দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সপরিবারে তাকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG202 কিছুক্ষণের মধ্যে দেশের উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়বে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। প্রিয় জন্মভূমি মা বেগম খালেদা জিয়া ও দেশের মানুষকে রেখে ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বাংলাদেশ সময় রাত 10:30 নাগাদ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। তার সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা জারনাজ রহমান সহ অন্য সফরসঙ্গীরা। সফরসঙ্গী হিসেবে আরও আছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান সালেহ শিবলি, ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানি সহ আরও অনেকেই। তারেক রহমানকে বিদায় জানাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ভিড় করেন তার শুভানুধ্যায়ী রাজনৈতিক নেতাকর্মী সহ অসংখ্য মানুষ। দীর্ঘদিন পর দেশে ফেরার পালা, তাই তারেক রহমানকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। 111 সরকারের সময় 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি, এমনকি অসুস্থ মাকে দেখতেও আসতে পারেননি তিনি। তাই তার এই দেশে ফেরা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। সব ঠিক থাকলে তাকে বহন করা উড়োজাহাজটি সকাল 9:55 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 1 ঘন্টার যাত্রাবিরতি শেষে বেলা 11:50 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তারেক রহমান ও তার সফর সঙ্গীরা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।